নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। এই মুহূর্তে দেখে নেব আপনার জন্য সবচেয়ে বেশি যেটা জেনে নেওয়া দরকার। এই মুহূর্তে আপনার জন্য কোনটা সবচেয়ে বেশি দরকার জেনে নেওয়া, কোন মেসেজটা সেটাই দেখে নেব। চলুন দেখে নেওয়া যাক। চ্যারিয়েট, আপনাকে নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে। আশেপাশের মানুষ যাই বলুক না কেন, যাই করুক না কেন, যেভাবেই চলুক না কেন, আপনাকে যতই চেষ্টা করুক না কেন নিজের পথ থেকে সরিয়ে আনা, আপনাকে নিজের মতো করে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আমি দেখছি অনেকের ক্ষেত্রেই কিন্তু এরকম সমস্যা হয়েছে যে আপনি যেটা চাইছেন সেটা আপনি করতে পারছেন না, আপনি যেটা করতে চান ভবিষ্যতে সেদিকে আপনি এগোতে পারছেন না। এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু কাজ করছে। এই ধরনের চিন্তা ভাবনা কাজ করছে। আপনাকে কি করতে হবে? আপনাকে নিজের উপরে কনসেন্ট্রেট করতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে ভালো করে রাখতে হবে। এই যে চিন্তা ভাবনাগুলো, সেটা কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আপনি প্রচন্ড লাভিং কেয়ারিং একজন মানুষ, অন্যের কথা ভাবেন সবসময়, অন্যকে আগে রাখেন, পরিবার হোক, পরিজন হোক, বন্ধু হোক, প্রিয়জন হোক, যেই হোক না কেন আপনি তাদের সবসময় কেয়ার করেন, তাদের সবসময় ভালো রাখেন, সবসময় তাদের কথা ভাবেন। কিন্তু কোথাও না কোথাও আপনি নিজের কথা ভাবতে ভুলে গেছেন, নিজে কি ভালোবাসেন, নিজে কি করলে ভালো থাকবেন সেই চিন্তা ভাবনাগুলো আপনার মধ্যে কিন্তু কাজ করছে না। আপনি নিজেকে ভালোবাসতে ভুলে গেছেন। কাজেই আপনি যখন নিজেকে প্রায়োরিটি দেবেন না, তখন নিজেকে যদি ভালো না রাখেন, নিজেকে যদি ভালো না বাসেন, আপনি অন্যদের কি করে ভালো রাখবেন? এখন কিন্তু দরকার আপনার নিজেকে ভালো রাখা। একটু নিজের ব্যাপারে ভাবনা চিন্তা করুন না। অন্যের জন্য তো অনেক করেছেন, এবার নিজের ব্যাপারে ভাবনা চিন্তা করুন। কি পেলেন এত কিছু করে? আমি দেখছি আপনি কিন্তু প্রচন্ড পরিমাণে টায়ার্ড, অর্থাৎ আপনি প্রচন্ড পরিমাণে ক্লান্ত হয়ে পড়েছেন। সবার ব্যাপারে ভাবনা চিন্তা করছেন, সবার যা দরকার সেই সমস্ত কিছু নিয়ে ভাবনা চিন্তা করছেন। কিন্তু আপনার নিজের দরকার, নিজের প্রয়োজন যেটা, সেই ব্যাপারে কিন্তু আপনার কোনো রকম আগ্রহ নেই বা কোনো রকম আগ্রহের সময় নেই। আপনি উদাসীন সেই ব্যাপারে। এই ধরনের মানুষ যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনি নিজের টেক কেয়ার করুন, নিজেকে ভালো রাখুন, নিজের ব্যাপারে ভাবনা চিন্তা করুন, অনেক ভালো থাকবেন। এটাই আপনার জেনে নেওয়া সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল এই মুহূর্তে। আর কি? আর এই মুহূর্তে আমি দেখছি অনেকেই ইমোশনাল প্রবলেমের মধ্যে রয়েছেন, অর্থাৎ সম্পর্কজনিত সমস্যা, পরিবারের সমস্যা, বন্ধুদের মধ্যে সমস্যা, ইমোশনাল সমস্যা, আবেগগত সমস্যার মধ্যে জড়িয়ে রয়েছেন। যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনি যাদের জন্য কষ্ট পাচ্ছেন, যাদের জন্য দুঃখ পাচ্ছেন বা যাদের জন্য এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন, তারা কিন্তু ভালোই আছে, তারা কিন্তু দিব্যি রয়েছে, তারা কিন্তু আপনার ব্যাপারে এত চিন্তা ভাবনা করছে না, তারা কিন্তু এত দুঃখ কষ্ট পাচ্ছে না। কাজেই কে দুঃখ কষ্ট পাচ্ছে? আপনিই পাচ্ছেন। আপনি একমাত্র মানুষ যে দুঃখ কষ্ট পাচ্ছেন। সেই জন্য এই দুঃখ কষ্ট থেকে বেরিয়ে আসাটা কিন্তু আপনার নিজের দায়িত্ব। জীবনটা তো ছোট, লাইফ ইজ শর্ট। তো আপনি যতই নিজের ভাবনা চিন্তা বা দুঃখ এই জিনিসটার মধ্যে থাকবেন, অন্যের ব্যাপারে ভাবনা চিন্তা করে দুঃখ কষ্ট পাবে, আপনি নিজের আত্মাকে কষ্ট দিচ্ছেন, নিজেকে কষ্ট দিচ্ছেন। অন্য কেউ কিন্তু এই ব্যাপারে কোনো রকম মতামত আপনাকে দেবে না। অন্যরা যা ভাবছে ভাবতে দিন, আপনি নিজেকে ভালো রাখুন, অন্যকে নিয়ে এত কষ্ট পাবেন না, চেষ্টা করুন ভুলে যাওয়ার। খুব ভালো থাকবেন। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ফেসবুকে দেখলে ফলো করুন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।